এবারে বেরিয়ে এলেও চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশের চাকরি হারাতে চলছে অন্তত 18 লাখ মানুষ। বিষয়টি সরাসরি জানিয়ে দিলেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান। আর এর মধ্যে সবচেয়ে বেশি প্রভাবিত হবে বস্ত্র ও তৈরি পোশাক খাত। কিন্তু কেন চাকরি হারাতে হবে মানুষকে, এর পেছনে কোন কারণগুলো উল্লেখ করেছেন গবেষকরা? তবে কি বড় ধরনের বেকারত্বের সংকটে পড়বে বাংলাদেশ? এসব নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। মূলত বাংলাদেশে প্রযুক্তিগত দক্ষতার উন্নয়ন 50% বৃদ্ধি হলে প্রায় 18 লাখ মানুষ চাকরিহারা হতে পারে। রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত বিআইডিএস এর বার্ষিক গবেষণা সম্মেলনের দ্বিতীয় দিনের প্রযুক্তি, সাপ্লাই চেইন ও প্রতিষ্ঠানের কর্মসংস্থান শীর্ষক অধিবেশনে এই গবেষণাটি উত্থাপন করা হয়েছে। অধিবেশনটি পরিচালনা করেন ইকোনমিক রিসার্চ গ্রুপের নির্বাহী পরিচালক সাজ্জাদ জহির। গবেষণাপত্র উত্থাপন করেন বিআইডিএস এর গবেষণা সহযোগী ফারহিন ইসলাম। এ সময় অপর এক গবেষণায় বলা হয়েছে, দেশের তৈরি পোশাক খাতে নারীর অংশগ্রহণ কমেছে। 2014 সালে দেশের এ খাতে শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ ছিল 56%। 2023 সালে সেটি নেমেছে 53%। বিআইডিএস এর গবেষণা সহযোগী ফারহিন ইসলাম জানান, প্রযুক্তির উন্নয়ন হলে শুধু তৈরি পোশাক খাতে 10 লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা রয়েছে। গবেষণায় আরও কিছু ক্ষতিগ্রস্ত খাত হিসেবে চিহ্নিত হয়েছে, যেমন অধাতু খাদ্যপণ্য, চামড়া ও চামড়া সামগ্রী, ফার্নিচার, ফার্মাসিউটিক্যালস, প্লাস্টিক ও রাবার শিল্প। সোলো গ্রোথ মডেল ব্যবহার করে ফারহিন ইসলাম দেখান, প্রযুক্তিগত উন্নয়নের ফলে উৎপাদনশীলতা বাড়তে বাংলাদেশের উৎপাদন খাতে 18 লাখ কর্মীর কাজ চলে যেতে পারে। তবে শুধু তৈরি পোশাক খাতে নয়, কোন খাতে এবং কোন এলাকায় কত মানুষের কাজ চলে যেতে পারে এরও সম্ভাব্য হিসাব দেওয়া হয় এই গবেষণাপত্রে। কর্মসংস্থানের হ্রাসের এই হিসাব দেওয়া হয়েছে উৎপাদনের খাতের প্রবৃদ্ধির হার ধ্রুব রেখে। বলা হয়েছে, এ খাতে 10% প্রবৃদ্ধি হলে 2025 সালের মধ্যে 50% উৎপাদনশীলতা বৃদ্ধি সত্ত্বেও নতুন যত কর্মসংস্থান হবে তা ছাঁটাইয়ের চেয়ে বেশি। ফারহিন আরও বলেন, 10% প্রবৃদ্ধি হলে উৎপাদন খাতে 20 লাখ কর্মসংস্থান হবে। খাদ্য প্রক্রিয়াকরণ, কাগজের পণ্য, কোক, পরিশোধিত পেট্রোলিয়াম, খনিজ পণ্য ও কম্পিউটার ইলেকট্রনিক নির্মাণ খাতে চাকরির বৃদ্ধি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফারহিন ইসলাম আরও বলেন, যেসব খাতে প্রযুক্তি ব্যবহার হবে মানব শ্রমের সহায়ক শক্তি হিসেবে, সেসব খাতে ছাঁটাই কম হবে। আর যেখানে মানব শ্রমের বিকল্প হিসেবে প্রযুক্তির ব্যবহার হবে সেখানে ছাঁটাই হবে বেশি। যতটা বেকারত্ব আমরা অনুমান করছি তা শ্রম প্রতিস্থাপনকারী প্রযুক্তির চেয়ে শ্রমবর্ধমানকারী প্রযুক্তির মাধ্যমে অনেক কম হবে এবং দক্ষতা বৃদ্ধির জন্য শ্রমশক্তির উন্নয়ন জরুরি বলে মনে করেন। ফারহিন আরও বলেছেন, তবে যদি আমরা শ্রমশক্তিকে দক্ষ করে তুলতে পারি তবে আমরা উৎপাদন বৃদ্ধি করতে পারবো, সেই সঙ্গে চাকরি বজায় রাখতে পারবো। সরকারকে শ্রমশক্তি উন্নয়নের জন্য আরও পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অধিবেশনে আরও আলোচনা হয়েছে, প্রযুক্তি গ্রহণের সময় তার সামাজিক প্রভাব বিবেচনা নেওয়ার উপর গুরুত্ব দিতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশে নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।